শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমাদের পাঠ কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছি। আমি তাহমিনা বেগম, সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজকে আমাদের পাঠ কার্যক্রম বা আলোচ্য বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণী রসায়ন বিষয়ের উপর, এবং আজকের আলোচ্য অধ্যায় একাদশ অধ্যায় জীবাশ্ম জ্বালানি ও খনিজ সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়টির উপর পূর্বেও আরো 4টি ক্লাস বা 4টি পর্ব আমরা আলোচনা করেছি এবং কিছু বিষয়ে আমরা ধারণা লাভ করতে চেষ্টা করেছি। আজকে আমরা আলোচ্য পাঠ থেকে কি কি বিষয়ে জানতে পারবো, চলো জেনে নেওয়া যাক। আজকের পাঠ শেষে আমরা পেট্রোলিয়ামের উপাদান সম্পর্কে জানতে পারবো এবং উপাদানসমূহ পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানসমূহ যেমন পেট্রোলিয়াম গ্যাস, ন্যাপথা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, পিচ ও প্যারাফিন মোম এদের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমেই আমরা প্রাকৃতিক পেট্রোলিয়াম কি সে সম্পর্কে জেনে নিই। শত শত মিলিয়ন বছর পূর্বে যে উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ জীবদেহের ধ্বংসাবশেষ ভূগর্ভস্থ বিভিন্ন স্তরে বা একটি স্তরে জমা হয়ে পরিবর্তিত রূপে যে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়, সেই জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে পেট্রোলিয়াম। আমরা জানি কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমরা আজকে পেট্রোলিয়ামের উপাদানসমূহ কি এবং তা পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদানগুলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক কলামের সাহায্যে পাতন প্রক্রিয়ায় বিভিন্ন অংশে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন উপাদান বিভিন্ন অংশে সংগ্রহ করা হয়। এখানে আমরা একটি আংশিক কলামের বা পেট্রোলিয়াম পৃথকীকরণের পদ্ধতিটি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি বা দেখতে পাচ্ছি। একটি আংশিক কলাম একটি বিশেষ ধরনের কলাম বা পাতন যন্ত্র আমরা বলতে পারি। এখানে আংশিক পাতনের সাহায্যে বিভিন্ন তাপমাত্রায় এই বিশেষ কলামের সাহায্যে বিভিন্ন তাপমাত্রায় এই উপাদানগুলো ধাপে ধাপে সংগ্রহ করা হয়। এখানে এই আংশিক কলাম যন্ত্রের উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে স্মল মলিকিউলস অর্থাৎ ছোট অণুগুলো বা ছোট অণুযুক্ত জৈব যৌগগুলো আমরা পৃথক করি এবং নিচের অংশ থেকে আমরা লার্জ মলিকিউলস বা বিভিন্ন বৃহৎ অণুর জৈব যৌগগুলো সংগ্রহ করি। ছোট অণুযুক্ত জৈব যৌগগুলো সাধারণত এদের বয়লিং পয়েন্ট বা এদের স্ফুটনাঙ্ক নিম্ন হয় এবং এদের বর্ণ খুব হালকা হয়। এরা বিভিন্ন রানী অর্থাৎ এরা প্রবাহী তরল জাতীয় হয়ে থাকে, অর্থাৎ তরল পদার্থ হয়ে থাকে। অর্থাৎ যে জৈবগুলো অণু ছোট বা ছোট অণুযুক্ত জৈব যৌগগুলোর কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করছি, যে নিম্ন স্ফুটনাঙ্ক, এদের হালকা বর্ণ ও তরল জাতীয় পদার্থ। একইভাবে বৃহৎ অণুযুক্ত জৈব যৌগগুলো আমরা আংশিক পাতন কলামের নিচের অংশ থেকে সংগ্রহ করি, যেগুলোর বৈশিষ্ট্যর মধ্যে আছে উচ্চ স্ফুটনাঙ্ক, এদের বর্ণ খুব গাঢ় হয় এবং হার্ড টু লাইট অর্থাৎ এদের মধ্যে আলো প্রবেশ করতে পারে না বা সহজ হয় না, অর্থাৎ অস্বচ্ছ পদার্থ, এবং এরাও থিক অর্থাৎ এরা তরল পদার্থ, তবে ঘন ও গাঢ় অস্বচ্ছ তরল পদার্থ হিসেবে আমরা সংগ্রহ করি। এই ফ্র্যাকশনিং কলামে আমরা বিভিন্ন অংশে তাপমাত্রাগুলো আমরা লক্ষ্য করি। সবার উপরে যে রিফাইনারি গ্যাস, এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংগ্রহ করা হয়। এটা বোতলে বা কন্টেনারে বা গ্যাস সিলিন্ডারে সংগ্রহ করা হয়। এরপরে আমরা
70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোল সংগ্রহ করি। আমরা জানি পেট্রোল হচ্ছে একটি যানবাহনে জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবাশ্ম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব যৌগ। নেপথা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা সংগ্রহ করি এবং এই নেপথা বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে বা রাসায়নিক পদার্থ তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। কেরোসিন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আংশিক এই কলাম যন্ত্র থেকে সংগ্রহ করি এবং যেটা সাধারণত জেট ফুয়েল অর্থাৎ জেট ইঞ্জিনের জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল, এটাও যানবাহনে জ্বালানি এবং এটা ডিজেল ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা আংশিক কোলাম যন্ত্রের বা ফ্র্যাকশনিং কোলামের 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংগ্রহ করতে পারি। লুব্রিকেটিং অয়েল অর্থাৎ পিচ্ছিলকারক পদার্থ রয়েছে বিভিন্ন জাতীয় তেল, মোম, পলিশ জাতীয় পদার্থ, যেগুলো যে পদার্থগুলো দিয়ে পলিশ করা হয় সেই ধরনের পদার্থ আমরা লুব্রিকেটিং অয়েল হিসেবে বা পিচ্ছিলকারক পদার্থ হিসেবে জানি। এগুলো নিম্নের এই ফ্র্যাকশনিং কোলামের নিচের অংশ থেকে আমরা এই লুব্রিকেটিং পদার্থগুলো সংগ্রহ করি এবং ফুয়েল অয়েল বিভিন্ন জাতীয় ফুয়েল বা জ্বালানি যেগুলো দিয়ে আমরা জাহাজ, বিভিন্ন ফ্যাক্টরি, যন্ত্রপাতি বা সেন্ট্রাল হিটিং বা তাপমাত্রার জন্য যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে জ্বালানি তেল। এই জ্বালানি তেলগুলো এই ফ্র্যাকশনিং কোলামের নিচের অংশ থেকে সংগ্রহ করা হয়। সবার শেষে বিটুমিন বা পিচ সংগ্রহ করা হয় 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটির দ্বারা আমরা বিভিন্ন রোড বা রুফিং অর্থাৎ রাস্তা বা বিভিন্ন ছাদের অংশে পিচ বা ঢালাই কাজে আমরা এই বিটুমিন বা পিচটি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, এখানে এই আংশিক কোলাম চিত্রটি আমরা বারবার এঁকে বা চর্চা করে বা নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করব এবং তাপমাত্রাগুলো আমরা চেষ্টা করব বিভিন্ন উপর থেকে ক্রমান্বয়ে নিম্নের দিকে তাপমাত্রাগুলো আমরা মনে রাখতে চেষ্টা করব। এই আংশিক কোলাম যন্ত্রে তাপমাত্রা একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, কারণ বিভিন্ন তাপমাত্রার অংশে বিভিন্ন কোলামের এই নির্গমন নলগুলো যুক্ত থাকে এই কোলাম যন্ত্রের সাথে এবং এই বিভিন্ন তাপমাত্রায় এই নির্গম নলগুলো দিয়েই আমরা বিভিন্ন উপাদানগুলো সংগ্রহ করি। এখানে আমরা কিছু জৈব যৌগের বা পেট্রোলিয়ামের উপাদান সমূহের চিত্র দেখতে পাচ্ছি। কেরোসিন একটি খুবই হালকা ঘনত্বের তেল এবং এটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ডিজেল জ্বালানি আমরা সবাই বিভিন্ন তেল, যেখানে জ্বালানিগুলো যে স্টেশনগুলো থেকে যানবাহনের জ্বালানি সরবরাহ করা হয় সেই স্টেশনে তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে ডিজেলের একটি পৃথক কন্টেইনার আছে। সেই ডিজেল আমরা সংগ্রহ করি যানবাহনের জ্বালানি হিসেবে। এছাড়া রয়েছে প্যারাফিন মোম, আমরা দেখতে পাচ্ছি প্যারাফিন মোমের চিত্র এবং এখানে আমরা পিচ বা বিটুমিন দেখতে পাচ্ছি, যেটি দিয়ে আমরা মূলত রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহার করি। এই চিত্রগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মোটামুটি চিত্রগুলোর সাথে পরিচিত, তবে এই চিত্রগুলো দেখে নামগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে চিত্র দেখার সাথে সাথে আমাদের এই উপাদানগুলোর নামগুলো মনে রাখতে অনেক সহজ হয় এবং চিত্রের সাথে এই বিভিন্ন যে কোনো কিছু চিত্রসহ যদি আমরা মনে রাখতে চেষ্টা করি তাহলে সেটি আমাদের বোঝার ক্ষেত্রেও অনেক সুবিধা আমরা লাভ করতে পারি বা সহজে আমরা মনে রাখতে পারি। এসো জেনে নেওয়া যাক পেট্রোলিয়ামের উপাদানসমূহ কি কি। পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম ও পিচ। এই পেট্রোলিয়ামের উপাদানগুলো ক্রমান্বয়ে এখানে 7টি উপাদান রয়েছে। 7টি উপাদানই আমাদের অবশ্যই মুখস্থ করে জানা থাকতে হবে। এবার আমরা বিভিন্ন অংশের সংগ্রহ
তাপমাত্রা এবং বিভিন্ন অংশের বর্ণনা বা উপাদানগুলোর বর্ণনা সম্পর্কে জানব। পেট্রোলিয়াম গ্যাস, এই অংশের স্ফুটনাঙ্ক 0°C থেকে 20°C পর্যন্ত হয়। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে এদের অণুতে কার্বন সংখ্যা থাকে 1 to 4 পর্যন্ত। পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয় এবং সিলিন্ডারে সংগ্রহ করা হয় এবং এলপিজি অর্থাৎ লিকুইড প্রেসারাইজড গ্যাস নামে রান্নার কাজে অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা বিভিন্ন পেট্রোলিয়াম গ্যাসের বিভিন্ন বাসা বাড়িতেও তোমরা দেখেছো যে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি যেখানে এলপিজি গ্যাস থাকে। সেই এলপিজি গ্যাস আমরা রান্নার কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করি। এরপর আছে পেট্রোল বা গ্যাসোলিন, এই অংশের স্ফুটনাঙ্ক 21°C থেকে 70°C পর্যন্ত হয়। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা 5 to 10 পর্যন্ত হয়ে থাকে। পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ অর্থাৎ 5% পেট্রোল থাকে। একে গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনের জ্বালানি হিসেবে এই পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করা হয়। ন্যাপথা, এই অংশের স্ফুটনাঙ্ক 71°C থেকে 120°C পর্যন্ত হয়। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 7 to 14 পর্যন্ত। পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ অর্থাৎ 10% ন্যাপথা থাকে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়ে থাকে এই ন্যাপথা ব্যবহার করে। কেরোসিন, কেরোসিন এই তেলটির সাথে আমরা কম বেশি সবাই অনেক পরিচিত। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 121°C থেকে 170°C পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 11 to 16 পর্যন্ত হয় এবং পেট্রোলিয়ামের শতকরা 13% কেরোসিন থাকে। পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল, এই অংশের স্ফুটনাঙ্ক 171°C থেকে 270°C পর্যন্ত হয়। এই অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের কার্বন সংখ্যা 17 to 20 পর্যন্ত হয়ে থাকে। যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ বা লুব্রিকেটিং অয়েল এবং দ্রাবক হিসেবে এটি ব্যবহার করা হয়। প্যারাফিন মোম, এদের স্ফুটনাঙ্ক হচ্ছে 271°C থেকে 340°C পর্যন্ত, অর্থাৎ এটি আংশিক কোলাম পাতন যন্ত্রের নিচের অংশ থেকে সংগ্রহ করা হয়। এদের অণুতে কার্বন সংখ্যা 20 to 30 পর্যন্ত হয়ে থাকে। প্যারাফিন মোম টয়লেট্রিক্স ও ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। পিচ, আমরা পিচ বা রাস্তা ঢালার সময় আমরা কালো বর্ণের গলিত যে পিচগুলো রাস্তা ঢালার জন্য আমরা ব্যবহার করি। তোমরা অবশ্যই দেখে থাকবে এই পিচটি আমরা পেট্রোলিয়ামের উপাদান হিসেবে সবার আংশিক কোলাম যন্ত্রের সবচেয়ে নিচের অংশ থেকে আমরা বিটুমিন বা পিচ সংগ্রহ করে থাকি। এই অংশের স্ফুটনাঙ্ক 340°C থেকে উচ্চ তাপমাত্রা পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে এদের অণুতে কার্বন সংখ্যা 30 বেশি হয়। রাস্তা তৈরিতে এবং বিভিন্ন রুফটিং এর কাজে এদের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানগুলো চিত্রের সাহায্যে আমি তোমাদের জন্য বর্ণনাগুলো তৈরি করেছি, যাতে চিত্র দেখে এই বিভিন্ন অংশের বর্ণনার সময় আমাদের অবশ্যই এই স্ফুটনাঙ্ক এবং কার্বন সংখ্যা এবং কত ভাগ, শতকরা কত ভাগ, এই তিনটি অংশ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করে মনে রাখতে হবে। আজকের পাঠ কার্যক্রম থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করতে পারি, যেমন পেট্রোলিয়ামের উপাদান সমূহ কি কি, পেট্রোলিয়ামের উপাদান সমূহ কোন পদ্ধতিতে পৃথক করা হয় তার বর্ণনা আমরা লিখতে পারবো, গ্যাসোলিন কি, পেট্রোল দিয়ে কি কাজ করা যায় এবং
বিভিন্ন উপাদানগুলোর স্ফুটনাঙ্ক আমরা মনে রাখতে চেষ্টা করব। পেট্রোলে কার্বন সংখ্যা কত, ঠিক একইভাবে পেট্রোল শুধু পেট্রোল বা গ্যাসোলিন নয়, বিভিন্ন উপাদান সমূহ যেমন ডিজেল, প্যারাফিন, মোম, পিচ, এই বিভিন্ন অংশের ন্যাপথা, গ্যাসোলিন, পেট্রোলিয়াম গ্যাস, এই বিভিন্ন অংশের স্ফুটনাঙ্কগুলো এবং কার্বন সংখ্যা আমরা অবশ্যই মনে রাখতে চেষ্টা করব এবং এদেরকে আমরা মুখস্থ করে মনে রাখার চেষ্টা করব যে কোন উপাদান সমূহের স্ফুটনাঙ্ক কত, কোন উপাদান সমূহ পেট্রোলিয়ামে কত শতকরা কত ভাগ থাকে এবং এদের কার্বন সংখ্যা কত। রান্নার কাজের জন্য আমরা কোন গ্যাসটি ব্যবহার করি, এই প্রশ্নের উত্তরও আমরা লিখতে পারবো। আজকে আমাদের আলোচ্য পাঠ এতটুকু পর্যন্ত ছিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পাঠ কার্যক্রম এখানে শেষ করছি এবং আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।